স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Give you all of my love, give you every touch, till the sky turns to stardust. I get lost in your light. There's a look in your eyes that I follow for miles. Where you go, I find my home. You're the one my heart beats for, like an anchor to the shore. Oh, don't you know I'm yours? Say it 1,000 times, live 1,000 lives, right here by your side. Oh my, it's a sacred space, tangled in your wave. I wanna stay. Where you go, I find my home. You're the one my heart beats for, like an anchor to the shore. Oh, don't you know I'm yours? Give you all of my love, give you every touch, till the sky turns to stardust. I get lost in your light. There's a look in your eyes that I follow for miles. Where you go, I find my home. You're the one my heart don't you know I'm পাঁচজন মানুষ এভাবেই চলে গেল। হ্যাঁ, কি আর করবে রিচুবাবু, যার যখন যাবার সময় হবে সে তখনই যাবে। সবারই ন্যাচারাল ডেথ। হ্যাঁ, এটা কি একটা কথা হলো? একটা একটা ইনভেস্টিগেশন পর্যন্ত হলো না। পোস্টমর্টম রিপোর্টে তো বলছে সবই ন্যাচারাল ডেথ, ফলে এনি ফাউল প্লেস আউট অফ কোয়েশ্চেন। তবে এটা কিন্তু ঘটনা যে এটা কি একটা হার্ট অ্যাটাকের বয়স বলো? মোস্ট অফ দেম আর আর্লি 40s। আর এই অনিরুদ্ধ ও তো ম্যাক্সিমাম 36 কি 37 হবে। অনিরুদ্ধ মানে ওর সারনেমটা কি যেন? ও ইয়েস, ওর ওয়াইফ হলো লাবণ্য রয় চৌধুরী। এই মাসখানেক আগেই ওর ডেড বডি পাওয়া গেছিল ওই লেকের পাশে। মেয়েটা খুব কাঁদছিল। অনিরুদ্ধ সারনেমও কিন্তু রায় চৌধুরী ছিল। তবে ওয়াইফের সারনেমটা বেশ ভালোই মনে রেখেছো দেখছি তুমি। হ্যাঁ, মনের আর কি দোষ বলো।
আমাদের জীবন বড় বিচিত্র, বুঝলে ঋজুবাবু? তার থেকেও বড় বিচিত্র হলো আমাদের প্রবাসের এই বঙ্গ সমাজ। এমনিতেই ভীষণ সেন্সিটিভ, আর তার উপর এটা একটা লেজিটিমেট সেন্সিটিভ বিষয়। তাও কমিউনিটির একটা রেসপন্সিবিলিটি কিন্তু থাকে নাকি? কমিউনিটি? ইয়েস। আচ্ছা আচ্ছা, তা কমিউনিটি বলতে তুমি কি বোঝো বলো তো? কমিউনিটি বলতে আমি কি বুঝি, মানে কমন ইউনিটি, যেমন কি শিকাগোর বেঙ্গলি অ্যাসোসিয়েশন। শোনো, আমার কাছে কমিউনিটি মানে হচ্ছে কম ইমিউনিটি। মানে বাইরে থেকে যতই শক্ত মনে হোক, ভেতরে ভেতরে কিন্তু কেউ কাউকে সহ্য করতে পারে না। একটা টোকা মারবে আর চুরমার হয়ে গিয়ে আরো 3টে দুর্গাপুজো তৈরি হয়ে যাবে। আমার এক্সপিরিয়েন্সটা বলি, 2022-তে ওই বেঙ্গলি অ্যাসোসিয়েশন অফ মন্টেনার, হ্যাঁ, তার প্রেসিডেন্ট ছিলাম। 6 জনকে নিয়ে দল, তাই ভেঙে একটা নতুন দল হলো 3 জনকে নিয়ে। নামটা জানো? BDSM, বাংলা দল অফ সাউথ মন্টানা। যাকে ছাড়ো সব কথা। শোনো, তুমি কিন্তু এর মধ্যে আবার তোমার শখের গোয়েন্দাগিরি শুরু করে দিও না। মানে আগের বছর অনরের ব্যাপারটায় যা কেচ্ছা করলে। ওটা কেচ্ছা নয়তো কি? হ্যাঁ, আমি ইনভেস্টিগেশন করে বার করেছি যে ওই ঘরে সত্যি ভূত আছে। ওরকম ভূত 2-1টা ভূত সবার বাড়িতেই থাকে। ওরকম 2-1টা ভূত সব বাড়িতেই থাকে। দেশ থেকে এত দূরে এতগুলো ভিন্ন মানসিকতার বাঙালি মিলে একটা ভয়ঙ্কর পরিশীলিত সমাজে একসঙ্গে বানিয়ে নিচ্ছে। এটা কলকাতা হলে হয়তো এদের নিজেদের সঙ্গে দেখাও হতো না, সমাজের বিভিন্ন স্তরে আটকে থাকতো। কিন্তু এখানে সবাই অন্তরঙ্গ, সবাই মিলে একটা ছোট্ট দেশ। কিন্তু নিজের ফেলে আসা বন্ধু, পাড়া, প্রেম, পরিজনের স্মৃতি আর অনুতাপের 2-1টা ভূত সবার বাড়িতেই ঘুরে বেড়ায়। হ্যাঁ রিজুদা, বলো। আচ্ছা শোনো, একটা জরুরি আলোচনা আছে। ভয়ঙ্কর কেস। তুমি বাড়ি চলে এসো। এই সে কি, আমার কাল পরীক্ষা। আরে না না, অগ্নি পরীক্ষা নয়, পরীক্ষা আমার অফিসের একটা এক্সাম। আচ্ছা শুনতে পাচ্ছি না গো, তুমি এক কাজ করো, সুদীপকে নিয়ে তুমি বাড়ি চলে এসো। আরে ধুর, না না, আমার একটা বন্ধু আসবে, একসঙ্গে দেব না, দেরি হবে। শুনতে পাচ্ছ? দেব মানে পরীক্ষা দেব। না না, ছেলে বন্ধু। কি মুশকিল। এই রিজুদা, কেউ একটা এসছে দরজায়, আমি তোমায় আবার পরে কল ব্যাক করছি। কতদিন বাদে তোমার বাড়ি এলাম রিজুদা? চেঞ্জ হয়ে গেছে। আরে বসো বসো, বিশাল কাণ্ড কাটা চলছে এদিকে। কি নতুন কোনো ভূত খুঁজে পেলে নাকি? ভূত ঠিক নয়, কিন্তু তার প্রিভিয়াস স্টেজ। এই এই একটু ঝেড়ে কাশো তো। ঝেড়ে কাশবো? হ্যাঁ। মার্ডার। হ্যাঁ, ইয়েস। তুমি কি ভেবেছো হালকা কারণে তোমার বান্ধবীর সঙ্গে অগ্নি পরীক্ষা করতে দিলাম না? বান্ধবী? ও ও, অগ্নি পরীক্ষা, মার্ডার, এসব কি বলছো?
হ্যাঁ, আরে বান্ধবী অগ্নি পরীক্ষা ছাড়, রিজু তার কানটা গেছে। কিন্তু মার্ডার ইন শিকাগো? ইয়েস, নট ইভেন ওয়ান, নট ইভেন টু, পাঁচটা মার্ডার হয়েছে এই শিকাগো বেঙ্গলি কমিউনিটিতে। যা খুশি শুরু করলে সকাল সকাল। যা খুশি? তাহলে শোনো। লাবণ্য রয় চৌধুরী। লাবণ্য? ও এখনো শিকাগোতেই আছে? ইয়েস, শিকাগোতে আছে। এই দেখাচ্ছি, এই কিছুদিন আগে হ্যালোইন পার্টিতে গিয়েছিল, ফটো পোস্ট করেছে। তা ছবি যখন পোস্ট করেছে, মন আশা করি ভালোই আছে, কথা বলা যেতে পারে। ঠিক আছে, আমি না একবার ওকে, লাবণ্যকে কল করে দেখবো। ও যদি ফ্রি থাকে আমি না একবার ওর বাড়িতে ঘুরে আসবো। অমনি একা যাবেন? ভাই বৌদি হয়, লাবণ্য কি বিধবা হলে কি বৌদি বলা যায়? বলা যায়, বৌদি বলা যায়, কিন্তু তুমি কিন্তু তাড়াহুড়ো করো না। আর শোনো, আমরা কিন্তু সবাই একসঙ্গে যাব, ম্যাটারটা একটুখানি সেন্সিটিভ। বাড়িতে লোক এসেছে, পরে কল করছে। তা আপনারা কিছু নেবেন, চা কফি? এই না না, ঠিক আছে। একদিকে ঠিকই আছে, আমারও আর উঠতে ইচ্ছে করছিল না। আচ্ছা, এই যে ফোন কলটা, এটা কি ইন্ডিয়া থেকে? ফোন? ও না না, ওটা স্ক্যাম কল। যাই হোক, তা আপনারা কেন এসেছিলেন? রাইট, ওই অনুরোধের ইনসিডেন্টটা হওয়ার পরে আমরা তো কেউ আসতে পারিনি। এই ব্যাপারটা তুমি যদি একটু বুঝিয়ে বলো, মানে বলেন, মানে বলো আর কি। আপনি অনিরুদ্ধকে চিনতেন? হ্যাঁ, তাহলে আপনিটাই থাক। অনিরুদ্ধ সকালবেলা জগিং করতে যেত, এই আমাদের পেছনে একটা লেক জঙ্গল আছে ওখানে। 24শে অক্টোবর, আর 5টা দিনের মতোই ছিল সেদিন। এসে যেরকম ব্রেকফাস্ট করে। আমি জেনারেলি একটু বেলার দিকে উঠি। ইনফ্যাক্ট আই ডিডন্ট এক্সপেক্ট যে ও সেদিন সকালে বেরোবে। আগের দিন বেশ রাত করেই ফিরেছিল, বলছিল খেয়ে এসেছে, ড্রাঙ্কও ছিল বেশ। আমি সকালে উঠে পাশে না দেখে ভাবলাম জগিং এ গেছে, ফোনও তুলছিল না। বেলা বাড়ার পর খবর না পেয়ে 911-এ জানাই। ওরাই ফোনের লোকেশন ট্রেস করে জানায় লেকের পাশে ওকে পাওয়া গেছে। কমপ্লিটলি আনরেসপন্সিভ। হার্ট অ্যাটাক? পুলিশ তো তাই বললো। আসলে ও ভীষণ ড্রিঙ্ক করতো, উইকেন্ড হলে একেবারে বিশ্বকর্মা পুজো, রিক্সাওয়ালার মতন মদ খেত। নো অফেন্স। আচ্ছা, জেনারেলি কোথায় কোথায় পার্টি করতে যেত? পার্টি করতে যাওয়ার জায়গার অভাব ছিল নাকি? সেই দিনকে ও
কোথায় একটা ইনভিটেশন ছিল, ফ্যামিলি ডিনার টাইম। কি করে বুঝলেন? এসেই বৌদি বৌদি করছিল। বৌদি বৌদি? হ্যাঁ, বৌদি কি ভালো ককটেল বানায় লাবণ্য, শেখো। আমার আর এই জীবনে অমিত্রয় হওয়া হয়ে উঠলো না। এই অমিত্র আবার কে? আরে শেষের কবিতার প্রোটাগনিস্ট, সব ওর ন্যাকামো। শেষের কবিতা? এটা আবার কার কবিতা? রিজুদা, ওটা একটা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের। তাহলে তো ওটা কমপ্লিটলি ইররিলেভেন্ট। তোমার এসব লেখার দরকার নেই, ছাড়ো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। হ্যাঁ, যখন তখন ফোন করিস কেন? আরে কেউ না, লোকাল লোকজন। এই বারবার আসবে, আমাকে দুঃখ করতে হবে। আমি কি মুখ জানিস, শেষের কবিতার অমিত্রায়। আচ্ছা শোনো, তাহলে এটাই বোঝা গেল যে ওরা সারা রাত ধরে পার্টি করেছে, পার্টি করে দেরিতে ফিরেছে, আবার সকালে উঠেই জগিং। হ্যাঁ, শারীরিক ধকল, excessive drinking and then heart attack. It's an open and shut case. কিন্তু আবার কি কিন্তু? কিন্তু বৌদিকে, এক সেকেন্ড দাও, এক সেকেন্ড। কি কি হলো? যা ভেবেছি তাই। ফোনটা কাকে করছিলে? কাকে না, বলো কাদের? ও অনির্বাণের গার্লফ্রেন্ড অনিতা আর ঋদ্ধিমানের বউ রূপসা। এই তারা কি বললো? বলল ওরা দুজনেই আগের দিন সারা রাত ধরে পার্টি করেছে, পার্টি করে আবার দেরি করে ঘরে পৌঁছেছে, এবং রূপসা বলল, হ্যাঁ, সাসপেন্সটা ক্রিয়েট করছো কেন? কি বললো? বলল বৌদি, বৌদি কি ভালো ককটেল বানায়। এবার এবার আরে আমি বৌদির কথা বলছিলাম। বৌদি? ননসেন্স! আমি বৌদিদের খবর রাখি?
নির্মল ভাই, তুমি অতটা নির্মল নও। এই দেখো রিজু, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। আমিও দেখছি এবছর তুমি জিএপি কি করে পাও। আর আমি মজা করছি তো, অত রাখছো কেন? রাগ করবে না? একটুখানি হেল্প করে দাও প্লিজ। দেখছি, কিন্তু এটা লাস্ট টাইম। হ্যাঁ, যা ভেবেছিলাম। রূপকের ওয়াইফ বনহিশিখা ইন্ডিয়া চলে গেছে, মেম্বারশিপ রিনিউ করেনি, আর নির্ঝর ওয়াজ আনম্যারিড, ইফ দ্যাট হেল্পস। বন্নি শিখা, আচ্ছা ওর ইন্ডিয়ান নম্বরটা নেই। আচ্ছা, ওই 5 জনের কোনো কানেকশন আমার জানা নেই। আরে অমনি করছো কেন? একটু হেল্প করে দাও প্লিজ। হেল্প? সিদ্ধার্থ। সান্নাল? কটা সিদ্ধার্থ আছে এই তল্লাটে শুনি? আচ্ছা, ওই কানেকশন। আরে বাবা, ও কানেকশন হতে যাবে কেন? কিন্তু বেটা সবার হাড়ির খবর রাখে, যদি কেউ কিছু বলতে পারে ওই পারবে। চা খাওয়া হয়ে গেছে? হ্যাঁ, এবার বিদায় হও দেখি। এই রিজুদা। হ্যাঁ বলো শাগনিক। এই রিজুদা, একটা জিনিস খেয়াল করেছো? ওদের যে টক্সিকোলজি রিপোর্টে কিন্তু কিছু পাওয়া যায়নি। সেটা হলে পোস্টমর্টমে ধরা পড়তো। আর পুলিশও এভাবে কেসটা ক্লোজ করতে পারতো না। হ্যাঁ বুঝলাম। এবার তাহলে মোডাস অপারেন্ডিটাই বা কি? আরে সেইটাই তো বুঝতে হবে রে ভাই। আমি একবার হোক্কাইডোতে গিয়েছিলাম, বুঝলে? সেখানে সিভিয়ার লেভেলের ফুড পয়জনিং চলছিল। আর জানো, ওই যে আমরা দেই না ওই তোমার স্যালাডে র্যাঞ্চ ড্রেসিং, তার সঙ্গে বিষ মিশিয়ে সিরিয়াল কিলিং এর প্ল্যান। জাপানে র্যাঞ্চ রেসিং? জাপান আবার কে বললো? রিজুদা, হোক্কাইডো জাপানে। ও, হক্কাইডো জাপানেও বানিয়েছে? দেখো কাণ্ড। এই রাখছি। বুঝলে, আমি এই সিদ্ধার্থ সান্যালের বাড়িতে চলে এসেছি। কেন? আরে বলছি, পরে বলছি, এখন রাখো। হ্যাঁ হ্যাঁ, এই বাড়িটা ঢোক।
রিজু বলো, বলতে থাকো কি করতে পারি তোমার জন্য। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো? হ্যাঁ, ও তোমায় তো আবার বসতে না বললে তুমি বসতে পারো না, বসো। বলো। এই শোনো, তোমার কাছ থেকে একটা হেল্প চাই। জানো, তুমি তো সবার বাড়ির হাড়ির খবর রাখো। মানে এই কমিউনিটিতে এর ছেলে ওর মেয়ে কে পোলিও নেয়নি, কার বউ ভালো রান্না করতে পারে কিনা, কার আবার কত ব্লাড সুগার। শোনো রিজু, 1979 থেকে পালস পোলিও আমেরিকা ইরাডিকেট হয়ে গেছে। ব্লাড সুগারটা নিতান্ত ব্যক্তিগত ইনফরমেশন, সেটা আমার জানার কথা না। পৃথিবীতে কষ্ট করে এসেছো, বসো। রোগের লিস্ট দেখছো এখানে? সব খবর আমার কাছে আছে। হার্নিয়া, গোপন হাজা, যৌন রোগ, করোনা, ইনফ্লুয়েঞ্জা, মানসিক ব্যাধি, ডায়াবেটিস, নতুন অ্যাড করেছি সিপিএম। দাঁড়াও, ব্লাড সুগার। হ্যাঁ বলো, ব্লাড সুগার এটা পেয়ে গেছি। কার ব্লাড সুগার জানতে হবে? আরে না, আমি একটা অন্য ধরনের হেল্প চাই। আরে কেমন হেল্প বলো না। মানে বলছিলাম, এই আমাদের কমিউনিটিতে 5 জনের কোন একটা কমন কানেকশন। নাম বলো। নামগুলো হলো, রিজু তাড়াতাড়ি বলো, আমার বলছি। এই তো রূপক, নির্ঝর, অনির্বাণ, ঋদ্ধিমান, আচ্ছা, এবং অনিরুদ্ধ। স্কুল কলেজ তো পেলাম না, অফিস নেই, বস, ফুটবল ক্লাব, নাটকের দল, শর্ট ফিল্ম, মেডিকেল ইন্স্যুরেন্স, হোম লোন, চরিত্র, পরকীয়া। হ্যাঁ পেয়ে গেছি। পেয়েছো? হ্যাঁ। ওয়াও! এই শোনো, তোমার এই 5 জনই না মারা গেছে। 5 জনে মারা গেছে, সেটা আমি জানতাম। আরে 1 বছরের মধ্যে মারা গেছে, তো দারুণ কানেকশন। নো, আর অন্য কোনো কানেকশন তাদের ভিতরে? দাঁড়াও, এই আওয়াজ কি করছো? ক্রিম মাখো, বাইরে খুব ঠান্ডা। দাঁড়াও, তো ডিপ সার্চ করতে হবে রিজু। দাঁড়াও, দেখি। এই তো ফেসবুক গ্রুপ, দেখি দুষ্টু সাইট ভিজিট, না পেলাম না। নোংরা চোখ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই তো পেয়েছি। তোমার এই দুজনই না 2টো হোয়াটসঅ্যাপ গ্রুপে আছে। একটার নাম যতবার ডারবি ততবার হারবি, আর একটা হচ্ছে মেন অফ অনার। কোনো কানেকশন পেলে? না। আচ্ছা, এদের কোনো কমন পার্টি প্লেস যেখানে ওরা পার্টি করতো? এই শোনো, আমি কি সব জানতাম নাকি? এসব খবর আমার কাছে নেই। এই আমি জানি, কিন্তু তাও যদি কোনো গ্রুপ থেকে একটু, মানে জানো তো, আমি এক বৌদিকে খুঁজছি। এই বৌদিবাজি ইয়াকে মারা যায় আবার। আরে না, বৌদিবাজি একদমই নয়, কিন্তু জানো তো একটা কানেকশন আছে, আমি ধরতে পারছি না। আই এম নট ক্লিয়ার কি ও পরকীয়া কি নিজের বন্ধু। তোমায় না আমি না করতে পারি না রিজু। দাঁড়াও, এইসব সাবজেক্ট আমার একদম পছন্দ না। বৌদিবাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, মুরলী বিজয়, না। আচ্ছা, এই তো একটা গ্রুপে এই 7 জন তোমার ছিল, তার মধ্যে 5টা মায়ের ভোগে গেছে, মানে মারা গেছে, 2টো বেঁচে আছে। দাঁড়াও, আরেকবার বলো। 2জন বেঁচে আছে। একটা হচ্ছে নিশিকান্ত, আর একটা শুদ্ধ সত্তা। কিন্তু বৌদি তো নেই বস। হ্যাঁ, শুদ্ধদার বউ আছে। নিশির একটা নেলা খেপা। লিখতে রাখি তো, ভালো নামটা হলো কিন্তু নেলা খেপা। এবার একদিন একটা পোস্ট দিয়ে 50 জনকে ট্যাগ করে দেবো। তুমি তো ভাই ভালো চিন্তায় ফেললে। যাই হোক, আচ্ছা আজকে তো অনিন্দিতাকে দেখলাম না। অনিন্দিতা আবার কি? অনিন্দিতা কে? তোমার বউ। আমার
আমার বিয়ে হয়ে গেছে? দেখো কি হয়েছে অবস্থা, সেটাই ভুলে গেছি। দেখতেও সুন্দর। চলো খোঁজ নিয়ে আসি, কি করছে, কোথায় আছে। অনিন্দিতা। ও ওই ঘরে বসেই সেদিন অফিসের কাজ করছিল। আমরা একই বাড়িতে থাকতাম ঠিকই, কিন্তু বিশেষ কথা হতো না। ও নিজের বন্ধু বান্ধব ছাড়া কিছুই বুঝতো না। সারাদিন ফোন, মেসেজ, নয়তো অফিসের কাজ। মাঝে মাঝে 2 দিন পর পর বেডরুমে আসতো। সেদিন 1 এপ্রিল ছিল, উইকডে। ওই অফিসে বসেই ফোনে কি সব করছিল, হয়তো অফিসের কাজ। আমি মাঝে গিয়ে একবার দেখে এলাম ফোনে কি সব করছে। I don't know why he gave that weird look. তার ঠিক পরে রূপসা করে একটা চিৎকার শুনলাম। গিয়ে দেখি মাটিতে পড়ে আছে। আচ্ছা, আগের দিন রাতে কি বাড়িতেই ছিল? না, সেদিনটা ঠিক ভালো করে মনে আছে। ওই যে বললাম 1 এপ্রিল, সেই মাঝরাত থেকেই না বোকা বোকা লোকজনের মেসেজ আসা, ওই এপ্রিল ফুলের মেসেজগুলো আসা শুরু হয়ে গেছিল। আর ঋদ্ধি সেদিন ভোর 4টে নাগাদ বাড়ি ফিরেছিল, খুব ড্রাঙ্ক। আচ্ছা, কোনো অ্যাবসার্ড কিছু মনে আছে কি? ও পুরোটাই অ্যাবসার্ড। ওই তো রিজুদাকে সেদিন ফোনে বললাম যে কার বাড়িতে, মানে কোনো এক বন্ধুর বাড়িতে গিয়ে কি একটা গিলেছিল, মানে ওই ককটেল খেয়েছিল, তার বউ নাকি দুর্দান্ত ককটেল বানায়। আচ্ছা, নিশিকান্তটাকে? নিশিদা? একটা ক্যাবলাকান্ত, এই তো সামনের ব্লকেই থাকে, 1136। পারফেক্ট। আচ্ছা, ঋদ্ধিমানের ফোনটা কি পাওয়া যেতে পারে? ধরো দিচ্ছি। এই না। আচ্ছা, একটা রিকোয়েস্ট ছিল, এই ফোনের লকটা একবার খুলতে পারলে আমায় দিও তো। আমার খুব জানার ইচ্ছে যে কার সাথে এত ফোনে কথা বলতো। আচ্ছা বেশ, আসছি। এই সামনে আমার মনে হচ্ছে আমি অনেক কিছু ধরতে পারছি। পারছো? ইয়েস। কি কি আমাকে একটু বলো। তুমি ভাবো, 5-5টা ক্যারেক্টার, 5-5টা মানুষ, তাদের সঙ্গে তাদের ফ্যামিলি ইনভলভ। এই সামনে তুমি একটা কাজ করো, তুমি না
ওদের সোশ্যাল মিডিয়াটা একটু চেক করো, বুঝলে? এই যে পার্টি শুরু করে দিয়েছে দেখছি। আরে না না, তোমাদের অপেক্ষায় ছিলাম। হ্যাঁ, এই তোমাদের তো জিজ্ঞেস করাই হয়নি, এই তোমরা কি কি খাবে বলো? আমি জাস্ট নর্মাল ওয়াটার। ভোটকা। ভোডকা ওয়াটার, ওকে ওকে। আচ্ছা শোনো, তুমি র জল খেও না, ওটা খেলে তোমার নেশা হয়ে যাবে। তুমি একটা কাজ করো, ওতে একটু তুমি মদ মিশিয়ে খাও। এই তুমি বরঞ্চ একটা কিছু বানাও হালকা করে। আচ্ছা তো এরপরে বাড়িও যেতে হবে। এই শোনো, ওরটা হালকা ঠিক আছে, কিন্তু আমারটা কিন্তু একটু ভারী হতে হবে, ও আচ্ছা, বুঝলে? ঠিক আছে ঠিক আছে। আর শোনো, তোমাদের একটা কথা বলি, আমি গতবার গিয়েছিলাম আহমেদাবাদে, ইন্ডিয়াতে। সেখানে যে একটা পার্টিতে 10 থেকে 12টা লেগ পিসের সঙ্গে 20 থেকে 25 পেগ বুলবিল খেয়েছি। তারপর ওখান থেকে সোজা ড্রাইভ করে দিল্লি, বুঝলে, উইদাউট এনি ব্রেক। গুজরাটে ব্লু লেভেল। কি করছো? কেন এই পিনা কোলাডা বানাচ্ছ? আরে ওটা তো ফ্লোর ক্লিনার। ফ্লোর ক্লিনার? সে কি? ও হ্যাঁ, তাই তো। তাহলে কি পিনা কোলাডা দিয়ে কিচেন মুছে না? কাণ্ড দেখেছো? হ্যাঁ, চ্যাট চ্যাট তো করছিল। যাকে আমি না তোমাদের একটা ওই কি বলে ভার্জিন মোহিতো বানিয়ে দিই। এই শোনো শোনো, তোমার কিছু বানানোর দরকার নেই, তুমি একটা কাজ করো, ওই ভোটকাটাই দিয়ে দাও। এটা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওটা দিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ 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 বাহ, ভালো ভালো, গুড গুড গুড। বুঝেছো? ভটকা এটা। তাহলে এটা জল? ও মাই গড! কেন? এটা ভোটকা তো? হ্যাঁ, খেয়ে দেখো খেয়ে দেখো। তুমি কি এই ভোটকা বন্ধুদেরকে খাইয়েছো? বন্ধু? কোন বন্ধু? আমার আবার বন্ধু? কতদিন বাদে জানো আজকে বাড়িতে কেউ এলো, কি যে ভালো লাগছে। তো তোমার সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের অনিরুদ্ধ, অনির্বাণ, ঋদ্ধিমান এরা আসতো না তোমার বাড়িতে? হোয়াটসঅ্যাপ গ্রুপ? হ্যাঁ, একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ নাকি ছিল ওই ফোনে। এই এরা মারা গেছে না? এই তো ঋদ্ধিমান, এই কাছেই থাকতো, খুব ব্যস্ত মানুষ ছিল, আসতে পারতো না। ওদের কথা এখন থাক। যদি কিছু মনে না করো, আমি এটা বলো তো, এই একবিংশ শতকে এরকম একটা নাম তুমি পেলে কোথা থেকে? আসলে আমার বাবা খুব চটি বই পড়তো, জানেন? চটি বই? হ্যাঁ, ওই চটি সাইজের উপন্যাস, ওই বটতলায় পাওয়া যেত না, চটি সাইজের উপন্যাস। নামকরা এক লেখক ছিল নিশিকান্ত ভৌমিক। তা আমরা তো ভৌমিকে ছিলাম, তাই বাবা আর কি। তো কিরম লেখা লিখতেন আপনার এই বটতলা সাহিত্যিক? এই এমনি বলবেন না, খুব নামকরা লেখক। তখন অবশ্য সম্পাদক পাওয়া একটু কঠিন ছিল, সবাই তো ওই রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ এদের লেখাই ছাপতো। তা আপনারা কি আরেকটু মত দেবেন? না না, থাক, আর না থাক। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। তা আপনারা কেন জানি এসেছিলেন? না মানে একটু ওই আর কি আলাপ করতে এসেছিলাম, ওই ঋদ্ধিমানের বাড়ি থেকে ফিরছিলাম তো, তাই। ওহ, বেশ বেশ, খুব ভালো করেছো, খুব ভালো করেছো। এই আমার বাড়িতে তো আর কেউ আসে না, তাই আজকে যে এলে খুব ভালো লাগলো। এই তো রূপসা, এই ঋদ্ধিমানের ওয়াইফ, কি যে ভালো মুড়ি ঘন্ট বানায়। মুড়ি ঘন্ট থেকে মাছের মাথা থাকে? হ্যাঁ, মাছের মাথা থাকে। এটাতে কি ছিল তাই? না, এটাতে বোধহয় পাঁঠার মাথা ছিল। না না না, মনে হয় মুরগির। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ মনে পড়েছে, ঘিলু চচ্চড়ি খেয়েছেন? না ভাই, অত সময় ছিল না। ও না না না, অত সময় লাগে না, একবার কার মাথা জেনে গেলে চট করে হয়ে যায়।
এই ঘিলু চচ্চড়ির কথা থাক, তুমি কোন অফিসে কাজ করো? অফিস? না না, আমার টেক কেয়ার, অফিস নয়। এই আমার অবশ্যই বড় বিল্ডিং এ চাপতে একটু ভয় করে। ওই নিচ থেকে দেখলেই বড় বড় বিল্ডিং মাথাটা ঘুরে যায়। তা এক কাজ করি, আমি আপনাদের জন্য একটু আবার পিনাকোলাটা নিয়ে আসি কিচেন থেকে। কিচেনে ছিল না, বাথরুম। এই শোনো, কিচ্ছু করার দরকার নেই, আজ কিন্তু বেরিয়ে পড়বো, আবার একদিন পরে আসবো। আচ্ছা বেশ বেশ, ঠিক আছে। হ্যাঁ, খুব ভালো সে, জানো তো, খুব মিষ্টি গো। হ্যাঁ, শুধু খাওয়া দাওয়াটা একটু সাবধানে করো। হ্যাঁ ভাই, একটা বিয়েও করে নাও। বিয়ে বলছেন? তাহলে না আপনারা যদি একটা ফর্সা সুন্দরী রুদ্রজ ব্রাহ্মণ গৃহকর্মে নিপুণা মকর রাশি দেবাড়িগণ শিবগোত্র মেনে মেয়ে পান, অবশ্যই জানাবেন। হ্যাঁ। ও বাবা, বাহ, হ্যালো। হ্যাঁ, না এই সন্ধ্যেবেলা থাকবে কিনা এটা জানতেই ফোন করেছিলাম। না আজ তো থার্সডে, ফিরতে একটু দেরিই হবে। এই ধরো 7টা, 7:30। হ্যাঁ তারপরই। হ্যাঁ, ওকে। হ্যাঁ, ও হ্যাঁ, বলছি তোমার অ্যাড্রেসটা একবার পাঠিয়ে দাও। ওকে, অলরাইট, ওকে, চলো, সি ইউ। ওকে, বাই। রূপক, ঋদ্ধিমান, অনির্বাণ, অনিরুদ্ধ, এই 4 জনের ছবি তো পেয়েছি, কিন্তু নির্ঝরের ছবি পাওয়া যাচ্ছে না। মালটা খুব ইন্ট্রোভার্ট, সোশ্যাল মিডিয়ায় একটাও পোস্ট নেই। সব রাস্তায় রমে যাচ্ছে, তাই তো? এই রিজুদা, তুমি প্লিজ আবার শুরু করো না। রোমে তোমার রোমিং লাগে না এসব। দেখো, 5টা মৃত্যু, ঋদ্ধিমান 1 এপ্রিল, রূপক 18 মে, নির্ঝর 28 জুন, অনির্বাণ 12 অক্টোবর, আর অনিরুদ্ধ 23 অক্টোবর। এই ডেটগুলোর কোনো সিগনিফিকেন্স নেই। এদের বয়স কি ক্যারেক্টার কোনো প্যাটার্ন নেই, অ্যাপার্ট ফ্রম এরা হয়তো আগের দিন পার্টি করেছে। কিন্তু শিকাগোতে এগুলো তো হতেই থাকে। বাট ওয়ান থিং ইজ ভেরি ক্লিয়ার, ওরা সবাই ওই শুদ্ধর বন্ধু। আর নিশিকান্তরও বন্ধু। আরে ওর কথা ছাড়ো, দেখলে তো কেলানে মালটাকে, সেটা কোনোদিন লাঞ্চ করতে যে নিজেকে না মেরে ফেলে। আচ্ছা, এটা কি আদৌ কোনো কেস? ওদের ফ্যামিলিও ন্যাচারাল ডেথ বলছে। তাছাড়া দে আর মোর ইন্টারেস্টেড ইন ফোনের পাসওয়ার্ড গুলো পাওয়া গেলে যদি বরের ফোনে কিছু পাওয়া যায় কিনা। জাস্ট ভাবো। ওতে ভাবার কি আছে? আরে বাই চান্স যদি কিছু পাওয়া যায়। আরে মরেই যখন গেছে, অতটুকু কোলাটারাল ড্যামেজ ওরা হ্যান্ডেল করে নেবে। আচ্ছা, বউগুলোকেও সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিচ্ছ কেন? স্বামী মারা গেছে, এদিকে হ্যালোউইন পার্টি করছে। হতেই পারে দল বেঁধে স্বামীগুলোকে ওরা বৌদি সেজে। একটু চুপ করবি, একটা ইম্পর্টেন্ট কাজ করছি তো। এই বৌদি ভালো ককটেল বানায়। শালা কি ভিন্ডিকটিভ বৌদি। তুমি কথাটায় বৌদি ছেড়ে ককটেলে কনসেন্ট্রেট করো। এই ককটেল বলতে ওই ফ্লোর ক্লিনার দিয়ে পিনাকোলাটা মনে পড়ে গেল। শালা ওটা খেলে এই বোর্ডে আমাদের 3টে ছবি অ্যান্ড প্যাটার্ন ক্র্যাকড।
এসো 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 এসো। বাড়ি তো বেশ ভালোই বানিয়েছো। তুমি আসবে বললে তাই একটু সারিয়েছি আর কি। এসো এসো এসো। জুতোটা ওখানে রেখে দেবে। ও হ্যাঁ, চলো। ডেটস গুলো যদি তুমি ইন্ডিপেন্ডেন্টলি অ্যানালাইজ করো কোনো প্যাটার্ন নেই, কিন্তু যদি তার আগের দিনগুলো খেয়াল করো ওই দিনকেই কিন্তু ওরা পার্টিতে গেছিল। 17ই মে, 27শে জুন, 22শে অক্টোবর, 11ই অক্টোবর and 31st মার্চ। এই দিনগুলো কি? সেটাই হলো কথা, খুব অদ্ভুত একটা মিল। নাও নাও খাও। আরে ধরো ধরো। আরে এসব কেন আনতে গেলি আবার? আরে বাবা, তুমি তো আবার এই ককটেল ছাড়া কিছুই খাও না ভাই। হ্যাঁ খাও খাও। আরে না না, তুমি যে ফোন করে এলে এটাই আমার ভালো লাগছে। আমার বাড়িতে তো আর সেরকম কেউ আসে না। কেউ আসে না? না মানে আজ অবশ্য ওই কি না নাম, সুদীপ, সাগনিক আর ওই হ্যাঁ রিজুদা এসেছিল। ওই পোতপাকাটা এসেছিল? তো কি বলছিল? না না, ও এমনি ওই ঋদ্ধিমানের বাড়ি থেকে এসেছিল। বাবা ঋদ্ধির বাড়িতেও গিয়েছিল? তাহলে শুদ্ধ সত্য? হাইলি পসিবল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, নিশিকান্ত কিন্তু এখনো বিয়ে করেনি। মোটিভ? ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপ। অ্যান্ড থ্যাঙ্কস টু সুদীপ যে ও সেদিনকে ঋদ্ধির ফোনটা রূপসার কাছ থেকে নিয়ে এসেছিল। অ্যান্ড জাস্ট লুক অ্যাট দ্য হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিসকাশন। ওয়াও। এই ডেটগুলো আবার বলো। 31শে মার্চ ইন্টারন্যাশনাল ট্রান্সজেন্ডার ডে অফ ভিজিবিলিটি, 17ই মে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট হোমোফোবিয়া ট্রান্সফোবিয়া, 26শে জুন ইউএস সুপ্রিম কোর্ট লিগালাইজিং ম্যারেজ ইকুয়ালিটি, 11ই অক্টোবর ন্যাশনাল কামিং আউটস ডে, 22শে অক্টোবর ইন্টারন্যাশনাল প্রোনাউন্স ডে। আর আমাদের প্যাটার্ন যদি ঠিক হয়ে থাকে তাহলে আজকে 20শে নভেম্বর ট্রান্সজেন্ডার ডে অফ রিমেম্বারেন্স। দুজনে ফোন তুলছি না। সব কটা পোস্ট জেন্ডার ব্যাশিং, ডেরোগেটরি অ্যান্ড নেম কলিং। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপটাই এক্সট্রিমলি মেল শভিনিস্টিক। এই দেখো 2023-এ ঋদ্ধিমানের পোস্ট, অনির্বাণের, আর অনিরুদ্ধ তো জাস্ট এক কাঠি ওপরেই। এতটা সুপ্রিমিস্ট পোস্ট যদি ওপেন ফোরামে করতো ওরা তো জেলই হয়ে যেত।
শুদ্ধতা তোমার পিনা কোলাডা। কে? ও ভাই নিশি, তুমি বিয়ে কবে করলে ভাই? দারুণ বানিয়েছ মিক্সচারটা বৌদি। কি দিয়েছো বলো তো? লেমন, সল্ট, পাইনাপেল, হ্যাঁ। ইথিলিন গ্লাইকল। সেটা কি করে? তুই যেটাকে ফ্লোর ক্লিনার ভেবেছিলিস সেটা অ্যাকচুয়ালি ডিআইসার। ইটস এ টেস্টলেস কম্পাউন্ড, একটু মিষ্টি খেতে, আর স্ট্যান্ডার্ড ব্লাড টেস্টে তার কোনো ট্রেস পাওয়া যায় না, আর এফেক্ট হতো একটু সময় লাগে। নিকষ কালো মেঘ ক্লান্ত নিঃশ্বাস ফেলিয়া নিপবনে বিলীন হইয়া যায়। তখনও রৌদ্রের প্রভাত হয়নি, অধিকতর সভ্যতার বিবেক হয়নি। চপলিনী তখনও যৌবনের রুধির স্পর্শ করেনি। এক কাক ভরে নিদ্রাভঙ্গের মতো স্বপ্নাতুর চপলিনীর অপলক দৃষ্টি। চোখ ফিরাইয়া লই, তবু দেহ ফিরাইতে পারি নাই। এটা তো তোমার লেখা বৌদি? না, নিশিকান্ত ভৌমিকের, লেখক নিশিকান্ত ভৌমিকের, আমার না। যাকে আমার কথায় আসি, এই নিশিকান্ত ভৌমিকের সঙ্গে তার শরীরের দেখা হয়েছিল 18 বছর বয়সের শেষের দিকে। তারা দীর্ঘদিন একসঙ্গে সংসার করেছিল, কিন্তু এক অজ্ঞাত কারণে তার পৌরস্তর শরীর ছেড়ে চলে যায়। যেন সে শরীর, মন, মর্যাদা সব দিয়ে তাকে মেনে নিতে পারলেও কেউ কেউ মেনে নেয়নি। কেউ ফোন তুলছে না, চলো বেরিয়ে পড়ি, অনেকটাই রাস্তা। কিন্তু একটা কমপ্লিট স্পেকুলেশনের উপর দাঁড়িয়ে কনফ্রন্ট করব, আর যদি স্পেকুলেশনটা যদি সত্যি হয়? ওসব কথা ছাড়ো শুদ্ধদা। তোমাকে একটা পিনা কোলাডা দিই? রোজ সকাল আসে যায়, আমি রাত্রি বিছানায়, রোজ দিনের অন্ধকার রোজ দিনে মিশে যায়। রোজ সকাল আসে যায়, আমি রাত্রি বিছানায়, রোজ দিনের অন্ধকার রোজ দিনে মিশে যায়। দেখো জলের উল্টো স্রোত যেন মিশছে নিমেষেই, দেখো জলের উল্টো স্রোত যেন মিশছে নিমেষেই। খুব সহজেই চেনা যায় দূরবীনে তুমি।